নমস্কার বন্ধুরা, আইএনডি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প থেকে শুরু করে লক্ষ্মী ভান্ডার, এমনকি 100 দিনের কাজ, আবাস যোজনা, সমস্ত রকমের প্রকল্পের ভাতা নিয়ে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের জনসভায় এসে তিনি কি বললেন, চলুন বন্ধুরা আজকে সরাসরি আপনাদের সেখানে নিয়ে যাই। তো তার আগে বন্ধুরা, অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে দেবেন নিত্য নতুন ভিডিও জানার জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা সরাসরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আজকের জনসভায় দেখে নেওয়া যাক। মা বোনেরা অনেক বাড়িতে কাজ করেন, আসেন, রোজা করেও রেখে আসেন, আপনাদেরও অনেক অভিনন্দন। সামনে পয়লা বৈশাখ, এই বছর থেকে প্রথম বাংলার প্রতিষ্ঠা দিবস পয়লা বৈশাখ থেকে হবে। ওটা বাংলার শুভ নববর্ষ এবং সব রাজ্যেরই একটা প্রতিষ্ঠা দিবস আছে, কিন্তু আমাদের ছিল না। তাই আমরা পয়লা বৈশাখটাকেই বাংলার প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করব, এটা আগেই ঘোষণা করা হয়েছে। আজকে আমি এই উপলক্ষে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে যাচ্ছি। বিরাট ঝড় আসায় অনেক মানুষ তার ঘর হারিয়েছেন, 4 জন মানুষ জীবন হারিয়েছেন, প্রায় 156 জন আহত হয়েছেন। খবরটা শুনে পারমিশন নিয়ে এসে পৌঁছাই প্রায় রাত্রির 11টায় বাগডোগরা এয়ারপোর্টে। জিজ্ঞেস করুন, আমরা যে তোমাদের 11 লক্ষ বাড়ির তালিকা দিয়েছিলাম, 3 বছর ধরে তোমরা আবাস যোজনার টাকা দাও না, রাস্তাঘাটের টাকা দাও না, 100 দিনের কাজের টাকা দাও না। কেন, আমরা কি খারাপ করেছিলাম? 100 দিনের কাজে ভারতবর্ষে বাংলা প্রথম ছিল, আবাস যোজনায় বাংলা প্রথম ছিল, আর রাস্তার কাজেও বাংলা প্রথম ছিল। বিজেপি পার্টি অফিস থেকে ফোন করে বলছে যে 11 লক্ষ লোকের ডেটা আমরা দিয়েছি ওদের, যে এদের আবাস পাওয়া দরকার, এদের বাড়ি মাটির বাড়ি, এরা গরিব, আগে ওদের পাওয়া দরকার। সেই নাম্বার থেকে ফোন নাম্বার নিচ্ছে, আর বিজেপির কল সেন্টার থেকে ফোন করে বলছে আপকা ঘর চাইয়ে না, আপ ফির অ্যাপ্লাই করো। কেন করবেন? আপনার তো দরখাস্ত করা আছে, আর আমাদের সরকার তো বাজেটে 3 মাস আগে বলে দিয়েছে যে আপনাদের মে মাসের পরে ওটা আমরাই করে দেবো। আমরা কারো দয়া, এই যে ক্ষতি হয়েছে 5000 বাড়ির, আমরাই করে দেবো। শুধু ইলেকশন কমিশনের কাছে রিকোয়েস্ট আছে, এটাকে ঝুলিয়ে রাখবেন না। মানুষগুলো রাস্তায় পড়ে আছে, স্কুলে পড়ে আছে, তাদের টাকাটা দিতে পারলে সরকার প্রশাসনের হাত দিয়ে দেবে, তাহলে ওদের বাড়িগুলো হয়ে যাবে। কোথায় করে মাটি বয়ে তাদের টাকা দেয়নি। আমি আপনাদের বলেছিলাম টাকা আমরা দিয়ে দেবো, টাকা পেয়েছেন কি পাননি? 100 দিনের কাজে 59 লক্ষ লোককে টাকা আমরা পৌঁছে দিয়েছি। আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি কি করিনি? গতকালের মধ্যেও মনে রাখবেন, 1 তারিখ ব্যাংক বন্ধ থাকে, 2-3 দিন টাইম লাগে টাকা ডিসবার্স করতে, টাকাটা পৌঁছতে। ইতিমধ্যেই 1,99,00,000 মহিলার বাড়িতে টাকা পৌঁছে গেছে, যাদেরটা 500 টাকা বেড়ে 1000 হয়েছে, আর যাদেরটা 1000 বেড়ে 1200 হয়েছে। নিজেরা চেক করে নেবেন। আর একটা বলা হয়েছিল, যাদের 60 বছর বয়স হয়ে গেছে তারাও সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডারটা ওল্ড এজ পেনশনে চলে যাবে, লক্ষ্মীর ভাণ্ডার 2। এবং তাদেরও মনে রাখবেন, স্কুটিনি শুরু হয়েছে, 6 লক্ষ মহিলা
যাদের 60 বছর বয়স হয়ে গেছে তাদের টাকাটাও ছাড়তে শুরু হয়েছে, তারাও পেয়ে যাবেন। 2015 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফিকেশন করে সব বন্ধ করে দিয়েছিল। এতদিন চুপচাপ ছিল, গত 3-4 দিন আগে নোটিশ দিয়েছে টি বোর্ড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর ওদের ফুড সেফটি, যে ওখানে হয় তার অসুস্থতাটা সারাবার জন্য তো মানবিক কারণে একটা সময় দেবে। কি পোকা আমায় তো জানতে হবে। এটা জেনে যারা বৈজ্ঞানিক, যারা রিসার্চ করে, যারা কৃষি সবজি নিয়ে, চা পাতা নিয়ে রিসার্চ করে, তাদের কাছে জানতে হবে। তার জন্য 2 বছর সময় দিতে হবে যে তাদের কি করলে তাদের এটা ভালো হয়ে যায়, তাদের যাতে কোনো অসুবিধে না হয়। কিন্তু ভোটের সময় 10 লক্ষ লোকের রুজি রোজগার বন্ধ করে দেবে, এ আমরা মানব না। মনে রাখবেন, আমি মানুষকে মানবিকতা দিই, মানুষের জীবন নিই না, মানুষের অধিকার কেড়ে নিই না। এই কুচবিহারে আগে কি ছিল? কদিন আগে বললো 7 টাকা দেব, বাংলায় 100 দিনের কাজে বাড়াবো। আরে টাকাই তো দিস না 3 বছর ধরে, আবার 7 টাকা বাড়াবে কি? তোমাদের 7 টাকা বাড়ানোর দরকার নেই, আমি যা দরকার আরো বেশি বাড়াবো, কিন্তু আমি এখন বলতে পারছি না। ইলেকশন চলাকালীন তোমরা বলেছো তোমারটা যদি কোড ভায়োলেট না হয় আমারটা কেন হবে? সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশন, সব এজেন্সি কাজে লাগাচ্ছে, রাজ্য সরকারি অফিসারদের ট্রান্সফার করছে, আর তোমাদের যারা কেন্দ্রীয় সরকারি এজেন্সি এনআইএর নামে, সিবিআই এর নামে, ইনকাম ট্যাক্সের নামে ঘুরে বেড়াচ্ছে, তাদের কজন ট্রান্সফার হয়েছে? তাদের কজনের বিরুদ্ধে পানিশমেন্ট হয়েছে আমি জানতে চাই। ভারতবর্ষ সবচেয়ে বড় পৃথিবীতে গণতান্ত্রিক দেশ, বাংলা তো আমরা সামলে নেব। আমি থাকাকালীন ওদের কোনো ক্ষমতা নেই বাংলার মানুষের গায়ে হাত দেয়া।